সালে আমার 30 লক্ষ লোক মারা গেছে, 2 লক্ষ মা নির্যাতিত হয়েছে। 71 সালে আমার এটা হচ্ছে বিজয়ী জাতি কোনোদিন মৃত সোলজারদের সংখ্যা কাউন্ট করে নাকি? যুদ্ধের পরে কি হয়? ওরা শহীদ হয়ে গেছে, বীর দাফন কাফন করে পতাকা নিয়ে আগায় যেতে হয়। আই এম প্রাউড অফ দ্য সোলজার স্যাক্রিফাইস। বিজয়ী জাতি কোনোদিন বিজয় নিয়ে কান্নাকাটি করে, এইটা আওয়ামী লীগ ছাড়া আর কোনো জায়গায় আমরা দেখি নাই। এবং দেখবেন যে 71 নিয়ে খালি আওয়ামী লীগ কান্নাকাটি করে, ভাই ভাই, কারণ ও তো যুদ্ধ করে না, ও তো চোর। ও তো ওর মধ্যে হীনমন্যতা কাজ করে। ও কলকাতায় গিয়া সোনাগাছি আর ধর্মতলায় তো খাট কাঁপায়া যুদ্ধ করছে। আওয়ামী লীগ তো অস্ত্র ধরে যুদ্ধ করে নাই। আপনারা এম এ মহাইমেন আওয়ামী লীগের এমএলএ ছিল 70-এর নির্বাচনে, তার লেখা বই পড়বেন, ঢাকা, আগরতলা, মুজিবনগর। ক্যাটাগরিকলি বলছে জহির রায়হানের মারলো কেন? বেচারা সাংবাদিক ছিল, যুদ্ধটাকে সারা দুনিয়াতে পরিচিত করাইছে। কারণ হলো এই আওয়ামী যে সোনাগাছির মুক্তিযোদ্ধাদের জীবন তিনি তুলে ধরছেন তার ডকুমেন্টারিতে। উনি বলছেন ফাঁস করে দিব এটা, যদি আমার ভাইরে আমি খুঁজে না পাই, শহীদুল্লাহ কাসারে যদি খুঁজে না পাই, তোর সব আকাম কুকাম সব ফাঁস করে দেব। এবং 30 তারিখ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তার এই ডকুমেন্টারি ফাঁস করার কথা ছিল, এবং সেই দিন সকালে তাকে গুম করা হয়েছে। 71 সালে আমার 30 লক্ষ লোক। এই হলো বাংলাদেশের চেতনাধারী। বাংলাদেশের তার কথার যুক্তি কারো খণ্ডন থাকলে খণ্ডাও, তার কথা যদি যুক্তি না থাকে। বাংলাদেশে মানুষ ওই যে মুক্তিযোদ্ধা যারা করে চেতনা আর কি না, এই কথা বলার কারণ হলো বিশ্বে অন্য দেশে বহু দেশে যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, বা যেভাবে হোক তারা এখন ভালো পজিশনে আছে। এক্সাম্পল দিতে গেলে আবার সে একই কথা আসে, জাপান বলেন বা ইউরোপের অনেক দেশ আছে, আপনার ভিয়েতনাম আমেরিকা যুদ্ধ, জাপান আমেরিকা যুদ্ধ। একমাত্র আমরা বাংলাদেশে যুদ্ধ করি নাই। আর যে ভুয়া 30 লক্ষ মানুষ যেটা বলে, যেহেতু কোনো সার্ভে হয় না কত মানুষ মারা গেছে, আন্দাজের উপর একটা সংখ্যা বলে দিছে, ওইটা বইলা করছে। অন্যান্য যুদ্ধে ধর্ষণও হয় নাই, বা অন্যান্য বর্তমান বিশ্বে দেখেন না 1 বছর 1.5 বছর ধরে অত্যাধুনিক বোমা মারা হইতেছে, তারপরেও কিন্তু এই 30 লক্ষ মানুষ মারা যায় নাই। কারণ মানুষ 30 লক্ষ মানুষ গুনতে কত হাজারে কত লক্ষ হয়, কত শতে কত হাজার হয় এইসব করে। কিন্তু এটা বলার কারণ কি, এই চেতনার বেসে আপনার ওই আমাদের টাকা পয়সা কামাই করতে হবে, আমাদের বাড়ি গাড়ি বিদেশি টাকা পয়সা করতে হবে, এই করে আপনার এখন ওই করতেছে আর কি, ওই চেতনা দেখায়, মানে চেতনা বিক্রি করতেছে। আর আলটিমেটলি ওটা যদি না করা হয়, এই যে মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়, মুক্তিযুদ্ধে একটু কিছু দিয়ে, বৈধ হোক, সত্যিকারের মুক্তিযুদ্ধ হোক, অবৈধ হোক, মানে ইলিগেল মুক্তিযোদ্ধা না এরকম হোক, এদেরকে পুঁজি করে বিভিন্ন দল আইসা এই যে একটা বয়ান তৈরি করে। সেই বয়ান আগেও চলছে, বর্তমানেও চলতেছে। এবং দেখবেন এই ফজা কিন্তু এখনও পাগলা, বলে কি যে গোলাম আজমের ছবি কেন সে আটে না, আজমের ছবি কেন ঢাকা ভার্সিটি টাঙায়। গোলাম আজম তো গোলাম আজম তো গোলাম আজম মানুষ ছিল না, ভালো মানুষ ছিল। আর তার বিরুদ্ধে যে অভিযোগ আসছে, এটা তো প্রমাণিত না। কারণ হচ্ছে এই যে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে ওই হিন্দু নাম যেন কি ভুলে যায় খালি নাম মানুষের, তো ওরে তো গুম করা হয়েছিল, অন্য দেশে নিয়ে রাখা হয়েছিল। তো ওর ক্ষেত্রে যেহেতু, মানে আল্লামা সাঈদীর ক্ষেত্রে যেহেতু এরকম ভুয়া সাক্ষী দিয়ে ফাঁসি দিয়ে রায় করা হলো, পরে দেশে অরাজকতা, মানে দেশের জনগণ খেপে উঠলো, তখন আবার ফাঁসি থেকে যাবজ্জীবন দিয়ে রাখা হলো। এরকম কয়েকটা এক্সাম্পল দেখলে তো বোঝা যায় বাংলাদেশের আইন বিভাগ, এই যে আওয়ামী লীগের আইনমন্ত্রী ছিল না কি আনিসুল হক, তারপর আর একটা মরে গেছে অ্যাটর্নি জেনারেল ছিল মাহবুবে আলম, এরা প্রধান বিচারপতি এস কে সিনহাকে যখন লাথি মেরে বের করে দেয় বাংলাদেশ থেকে, তখন কিন্তু বলছিল এই আইনমন্ত্রী যে ক্যান্সার হয়েছে এস কে সিনহার। তো এস কে সিনহা যদি ক্যান্সার হয়ে থাকে, সে তো পরে বলছে না তার কোনো ক্যান্সার কিছু হয় নাই। তাহলে গুজব ছড়ায়, দলীয় কোনো দলের কোনো মানুষ না, এটা হলো একটা সরকারের আইনমন্ত্রী গুজব ছড়াইছিল। তো ওই গুজব বাহিনীগুলাই বর্তমানে গুজব ছড়ায়। এরা যদি এরকম মিথ্যা কথা বলতে পারে, তো এই যে যাদেরকে ফাঁসি দিয়ে মারা হয়েছে, এরাই তো আইন করে ফাঁসি দিয়ে মারছে। তো এই সব মিথ্যাবাদীদের আইনে, এই সব মিথ্যাবাদীদের ভুয়া সাজানো মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল, তো 100% প্রমাণিত না তারা মুক্তিযোদ্ধার সময় তারা রাজাকার ছিল।
আর তারা যদি রাজাকারি করে থাকে যদি হয়েও থাকে তাহলে তাদের ফাঁসি দিয়ে বিচার করা হয়ে গেছে। একটা মানুষের বাপ যদি এই যে ধরেন কুত্তা মুত্তা লিক সিগমিক আছে, এরা বাপ যদি চোর হয় ডাকাত হয় তার ছেলেকে কি ভালো হয় না? মোমেনের পথে কোমেনের পথে মেমন জন্ম হয় না? তার ছাত্রী শিবির, আমি এখন 53 বছর আগে একটা দল কি করছে, গণহত্যা তো করছে না, যে ইনুর দল, ওরাও তো গণহত্যা, ওদেরকে নির্মূল করছে শেখ মুজিবুর যখন ক্ষমতায় ছিল। ওদেরকে কত 40,000 না কত হাজার মানুষ মারছে, বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন ইনফরমেশন থেকে জানা যায়। কিন্তু এইগুলা কি মানুষ মারা হয় নাই? আর বাংলাদেশের স্বাধীনতার পর ধর্ষণ করতেছে না? এই যে বিভিন্ন নেতাদের কল রেকর্ড ফাঁস হচ্ছে না, যে অমুক করবো, তমক করবো, তোমার পরবর্তী বাচ্চা আমার হবে, তো এইসব বলতেছে না? এদেরকে কি হবে? এদেরকে এআই দিয়ে ভিডিও বানানো ছাড়া জামাতের বিরুদ্ধে সত্যিকারের এই যে চান্দাবাজ যারা আছে, টেম্পো স্ট্যান্ড এরা বাদে আর পালাই গেছে লিগ বাদে, এগুলা ছাড়া কি জামাতের মধ্যে এখন কোনো খারাপ কিছু পাওয়া যায়? আর মানুষ মাত্রই ভুল, আর কিছু চর্চা থাকবে, কিছুদের মধ্যে থাকবে। 1 কোটিতে 1-2 জন খারাপ থাকতে পারে। আর কিছু দল যারা চেতনার কথা বলে তারা কিন্তু 100 জনের মধ্যে 99 জনে এই চান্দাবাজ, চোর, ডাকার, বাটপার। এই জন্য তো বাংলাদেশের মানুষ এখন জামাতে ইসলাম, ছাত্র শিবিরকে ক্ষমতায় আনতেছে। যদি কারো গাও জ্বলতে পারে, কারণ যারা চেতনা বিক্রি করে এখনো খাইতে চায় তাদেরকে ওই চেতনাধারী মেন দল যারা ছিল তাদের কাছে পাঠাই দিতে বলে যে সাধারণ জনগণ। বাংলাদেশে যে পিরহানা মাছ বলতেছে যে বট বাহিনী, আলবদর আলবট, এই যে যারা এইসব স্লোগান দিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, এইসব দোমুখে সাপ, দুই নখে পাও দেওয়া, সব সরকারের আমলে সুবিধা নেওয়া, সব সরকারের আমলে এমপি হইতে চাওয়া, এখনও সুবিধায় থাকবে, এখনও টকশো করবে। আবার যারা ক্ষমতায় ছিল আগে তাদের সময় টকশো করবে। সেফ সাইডে থাকা নেতাদের বাংলাদেশের মানুষ আর চায় না, এদেরকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না বলে সাধারণ জনগণ মনে করে, ঠিক না? আর এইসব চেতনাধারী যারা কথাবার্তা বলবে তাদের কপাল। এই যে ঢাকা ভার্সিটি নির্বাচনে প্রমাণ হয়েছে এবং সামনে প্রমাণিত হবে ইনশাল্লাহ। মুক্তিযুদ্ধের প্রতি বায়াসড শিশির মনির আপনি বায়াস, আমরা বায়াস না। আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন, আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা, হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা, খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি আরেকটা। ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ 71? মানবিক সাময়িক মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না? ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি পড়ে না? ডেমোক্রেসি পড়ে না? তাহলে আপনাকে মুখে শুধু বললেই কি হবে, না ওয়ার্ক গুলো করতে হবে? আপনার কাজে প্রমাণ করতে চান? আমি মুক্তিযুদ্ধের প্রতি বায়াস